তারপরে দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে যখন জিজ্ঞেস করা হলো যে যে ব্যক্তি আল্লাহ কোথায় এটা জানে না, বা যে ব্যক্তিকে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এবং এর উত্তরে যদি সে বলে যে আল্লাহ কোথায় আমি সেটা জানি না, আকাশে না অন্য কোথাও আমি জানি না, তাহলে তিনি বলে এই লোক সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে এই লোকটা হলো কাফির। তাকে জিজ্ঞেস করা হলো যদি কেউ বলে যে আল্লাহ আরশের উপরে কিন্তু আমি জানি না আরশ কোথায়, তাহলে এই লোকের সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন ওই লোকটা কাফের, ওই লোকটা কাফের। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আকীদা বিশ্বাস কি ছিল? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। যদি কেউ বলে যে আমি জানি না আল্লাহ কোথায়, তাহলে ওই লোক কাফের। যদি কেউ বলে যে আমি বিশ্বাস করি আল্লাহ আরশের উপরে, কিন্তু আরশ কোথায় সেটা আমি জানি না, এটা উপরে না নিচে সেটা আমি জানি না, হ্যাঁ, তাহলে ওই লোকও কাফির। এই হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বা বিশ্বাস আল্লাহর অবস্থান সম্পর্কে। এখন দেখা যায় যে তথাকথিত হানাফিয়ুন, যারা নিজেকে হানাফি বলে দাবি করেন, তাদের বিশ্বাস তাদের ইমামের সম্পূর্ণ বিপরীত। আমি তথাকথিত হানাফিয়ুন এই কারণে বললাম যে যদি তারা প্রকৃত অর্থে ইমাম আবু হানিফা ও রাহিমাহুল্লাহর অনুসারী হতেন, তাহলে অবশ্যই তারা তার আকীদার বিপরীত আকীদা পোষণ করতেন না, কিংবা তার মানহাজের বিপরীত মানহাজ অবলম্বন করতেন না। সুতরাং এরা নিজেদেরকে যতই হানাফি বলে দাবি করুন না কেন, প্রকৃত অর্থে ওনারা হানাফি না, বরঞ্চ আমরা বলবো যে ওনারা হলেন তথাকথিত হানাফি। নিজেকে হানাফি বলে মিথ্যা দাবিদার। ইন কুনতা সাদিকান ফি হুব্বিকা লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যদি আসলে আপনার আবু হানিফার প্রতি আপনার ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আপনি তার পথ অনুসরণ করতেন। তাহলে কি করে নিজেকে হানাফি বলে দাবি করবেন, আবার তার আকীদার বিপরীত আকীদা পোষণ করবেন? এটা কেমন করে হতে পারে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার স্পষ্ট কথা হলো যে যে ব্যক্তি বলবে লা আ'রিফু রাব্বি ফিস সামাই আম ফিল আরদ, আমি জানি না যে আমার রব আকাশে না জমিনে, ফাকাদ কাফার। কারণ কি? তিনি বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন লিআন্নাল্লাহ ইয়াকুল আর রহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়া আরশুহু ফাওকা সাব'i সামাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সুস্পষ্টভাবে বলেছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, যে রহমান আরশের উপরে অবস্থানরত। আর আল্লাহর আরশ কি? আল্লাহর আরশ সপ্ত আকাশের ঊর্ধ্বে। সুতরাং যদি কেউ বলে যে আমি জানি না আমার রব কোথায়, ফিল আরদ আম ফিস সামা, ফাকাদ কাফার। এটা হচ্ছে সুস্পষ্ট কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। তাকে জিজ্ঞেস করা হলো যে যদি কেউ বলে যে আল্লাহ আরশের উপরে, আলাল আরশ ইস্তাওয়া, কিন্তু সে বলে যে আমি জানি না, লা আদরি আল আরশ ফিস সামা আম ফিল আরদ, আল্লাহ আরশে এটা জানি, ঠিক আছে, কিন্তু আরশটা কোথায়, এটা আকাশে না জমিনে, আমি জানি না। তাহলে এই লোকের সম্পর্কে কি বলেন? তাও তিনি বললেন যে হুয়া কাফির। কারণ কি? লিআন্নাহু, তিনি নিজে কারণ বর্ণনা করতেছেন যে ওই লোকটা কাফির কেন? লিআন্নাহু আনকারা আন ইয়াকুনা ফিস সামা
যে সে আল্লাহর আকাশে হওয়ার বিষয়টাকে অস্বীকার করছে, এই কারণে ওই লোকটা কি কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি আ'লা ইল্লিয়িন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কারণও বর্ণনা করে দিচ্ছেন যে কেন ওই লোকটা কাফের। প্রথমত, যে লোকটা বলবে লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদ, ওই লোক কাফের। কারণ কি? সে অস্বীকার করছে ওই আয়াত কি আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। যে লোকটা বলবে যে আরশ আমি জানি না এটা কোথায়, জমিনে না আসমানে, তাহলে সেটাও, সেই লোকটাও কাফির, কারণ সে অস্বীকার করতেছে এই আরশটা আকাশে হওয়ার বিষয়কে। আল্লাহর আরশে, আল্লাহর আকাশে, উর্দু আকাশে হওয়ার বিষয়টাকে সে অস্বীকার করছে, অথচ কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ ফি আ'লা ইল্লিয়িন, আল্লাহ উর্দে। আর এছাড়া আকলি আরেকটা বিষয়, এটা তো হলো নকলি দলিলকে অস্বীকার করার কারণে তিনি তাকে কাফির বলছেন, এবং আকলি কারণ আরেকটা তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করা হয় এটা নিচে থেকে করা, নিচের দিকে করা হয় না। কেউ কখনো হাত নিচের দিকে দিয়ে দোয়া করতে দেখেননি আপনারা, সবাই কিন্তু উপরের দিকে দিয়েই দোয়া করে। তো তিনি বলেন যে সবসময় আল্লাহকে ডাকা হয় উপরের দিকে। তো এই লোকটা আকলি এবং নকলি দলিলগুলোকে অস্বীকার করছে বলে সে কাফের। তো এইটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সুস্পষ্ট কথা ইস্তিওয়াউল্লাহি আলাল আরশ সম্পর্কে। তো যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ সম্পর্কে এরূপ কথা, যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে অবস্থান করার বিষয়ে যে লোক এরূপ ধারণা পোষণ করবে যে আরশ সেটা উপরে জমিনে না আসমানে, তাকেও যেখানে তিনি তাকফির করছেন, কাফির বলে গণ্য করছেন। তো সেখানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশে হওয়ার বিষয়টাকে অস্বীকার করবে, তার সম্পর্কে কি হুকুম হতে পারে সেটা সুস্পষ্ট। তো এখানে দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর স্পষ্ট কথা, সুস্পষ্ট বক্তব্য থাকার পরেও অনেক হানাফি দাবিদাররা এর বিপরীত ধারণা পোষণ করেন। তাদের ধারণা হলো, বা তাদের কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, ফি কুল্লি মাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের দাবি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কুল্লি মাকান। অথচ তাদের ইমাম কি বলছেন? আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া ওয়া হুয়া ফাওকা সাবঈ সামাওয়াত ফাওকাল আরশ। আর যে লোক এই বিশ্বাস পোষণ না করবে তিনি তাকে কাফের বলছেন। এখন তাদের ইমামের ফতোয়া অনুযায়ী যারা বলবে যে তিনি কিনা সর্বত্র বিরাজমান, এদের সম্পর্কে কি হুকুম হতে পারে? আর তারা নিজেরা কি সেই ইমামের অনুসারী বলে নিজেদেরকে দাবি করতে পারেন? এটা কোনো যুক্তিগ্রাহ্য কথা না। আপনি যদি প্রকৃত অর্থেই আপনার ইমামের অনুসারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই তার কথা, তার আকীদা, বিশ্বাসকে আপনি অনুসরণ করবেন। তো তাদের আকীদা দেখা গেল যে তাদের ইমামের বিরুদ্ধে আকীদা। আমি আরেকটা কথা এখানে বলছি যে তাদের এই তথাকথিত হানাফিয়ুনরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং মানহাজ থেকে দূরে, বিপরীত ধারণা পোষণ করে। বিপরীত ধারণা আর বিপরীত বিশ্বাস, আকীদার একটা উদাহরণ তো সুস্পষ্ট। কি উদাহরণ? এটাই যে তারা বিশ্বাস করেন, তাদের ইমাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশ, তারা বলেন সর্বত্র বিরাজমান। মানহাজের ব্যাপারে তারা, মানহাজের বিষয়ে তারা তাদের ইমাম থেকে দূরে, ইমামের মানহাজ থেকে দূরে। তাদের ইমামের মানহাজ হলো
ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যাবে বা যে বিষয়ে সহিহ হাদিস থাকবে সেটাই হচ্ছে আমার মাযহাব। মোট কথা সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। তো তারা এই নীতি থেকেও দূরে, তারা এই নীতি থেকেও একদম সুস্পষ্ট অনেক অনেক দূরে। ইমামের আকিদা এবং মানহাজের বিপরীত আকিদা এবং মানহাজ পোষণ করে সেই ইমামের অনুসারী বলে দাবি করা, এটা কোনোভাবেই যুক্তিগ্রাহ্য না এবং এটা কোনোভাবেই উচিত না। এই দাবিটা মিথ্যা দাবি। এই কারণে আমরা বলছি যে এরা হচ্ছেন তথাকথিত হানাফিয়ুন। প্রকৃত অর্থে হানাফি হলে অবশ্যই তারা আকিদা এবং মানহাজকে অনুসরণ করতেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হলো যে তথাকথিত আহলে হাদিস দাবিদার, তথাকথিত আহলে হাদিস দাবিদার কিছু কেউ কেউ আছেন যারা ইমামের কিংবা মাযহাবের বিরোধিতা করতে যে এমন সব কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো সালাফদের কথাবার্তার বিপরীত। ওনারা কোনো বিষয়ে যে বাড়াবাড়ি করতে যে এমন পর্যায়ে পৌঁছে যান যে আসলে তারা নিজেরাই যে প্রকৃত অর্থে আহলুল হাদিসদের মানহাজ থেকে দূরে সরে যাচ্ছেন সেটা টেরও পাচ্ছেন না, অথচ দাবি করছেন যে তারা আহলুল হাদিস। ওনারা এই যে বাড়াবাড়ি করতে যে তাদের কথা, যে যেখানে আমাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ সহ মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন উলামা মাশায়েখ, প্রত্যেকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামা মাশায়েখ যারা আছেন, তবে তাবেঈনদের মধ্যেও অনেকেই যারা এটুকু স্বীকার করছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন ইমাম ফিল ফিকহ, ওই জায়গাতে তথাকথিত আহলুল হাদিস দাবিদার কিছু সংখ্যক মাসাকিনরা প্রশ্ন তুলেন যে নু'মান ইবনে সাবিত 17-18 জন লোকের নাম ছিল, কে আবু হানিফা কে ইমাম, এই ধরনের আসলে কিছু নেই। আমরা বলবো ইয়া মিসকিন ও ইয়া মাসাকিন, তুমি তাকে তোমার চিনলেই কি হলো আর না চিনলেই কি হলো, তুমি তাকে স্বীকার করলেই কি হলো আর না স্বীকার করলেই অস্বীকার করলেই কি হলো। যেখানে আইম্মারা উলামায়ে কেরামরা, স্বীকৃত উলামায়ে কেরামরা, মাশায়েখরা যাকে ইমাম বলে স্বীকৃতি দিচ্ছেন, বলছেন যিনি ইমাম ফিল ফিকহ, হ্যাঁ তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে যেহেতু তিনি কোনো নবী না, তার কাছে ওয়াহী আসতো না, মুজতাহিদ ছিলেন, তার ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, সর্বাবস্থায় তিনি রিওয়ার্ডেড। তুমি তাকে অস্বীকার করার কে? এটা তোমার জেহালাত, তোমার অজ্ঞতা, অথবা তোমার সফ, তোমার আহাম্মকি ছাড়া আর কিছু না। হানাফিয়ার বিরোধিতা করতে যে অনেক মাসাকিনরা এরূপ কথাবার্তা বলে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এইটা কোনোভাবেই আহলুল হাদিসদের মানহাজ না। রাদ বা তারদীদ করার, কাউকে প্রত্যাখ্যান করার, কোনো বিষয়ে কারো বিরোধিতা করার, আদব, ল্যাঙ্গুয়েজ, ভাষা, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে যে কিভাবে আমাদের উলামায়ে কেরাম, আমাদের আইম্মায়ে কেরাম ওনারাও রাদ করছেন। ওনারাও অনেক বিষয়ে একজন আলেম অন্য আলেমকে রদ করছেন বিভিন্ন বিষয়ে, বা তার একটা বিষয়ে হয়তো তার যদি কোনো ভুল ত্রুটি হয় সে বিষয়ে এটাকে প্রত্যাখ্যান করছেন, খণ্ডন করছেন। কিন্তু এই খণ্ডন করতে যে কোনোভাবে তারা কোনোরূপ বাড়াবাড়ি করেননি। তাদের ভাষা ছিল অত্যন্ত ভদ্র, তাদের ভাষার মধ্যে ছিল নম্রতা, তাদের ভাষার মধ্যে ছিল আদব। কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় যে
আহলুল হাদিস বলে দাবিদার, কিংবা ঠিক এইভাবেই হয়তো সালাফি বলে নিজেকে দাবিদার অনেকেই, তার যে রদ করার যে ভাষা, যেটা এই ভাষাটা কোনোভাবেই আমাদের সালাফদের রদের ভাষার ন্যায় না, অত্যন্ত কঠিন। এবং মানে সুবহানাল্লাহ, মানে রদ করতে যে তারা হুলু করে ফেলেন, অনেক বাড়াবাড়ি হয়ে যায়। এইটা কি না, কাউকে রদ করার, প্রত্যাখ্যান করার বা খণ্ডন করার, কারো কোনো বক্তব্যকে খণ্ডন করার নিয়ম নীতি এইটা না। আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে জানতে হবে আমাদের সালাফরা কিভাবে এই বিষয়ে, তারা কি, তাদের অবস্থান কি ছিল, তারা কিভাবে রদ করছেন, তারা কিভাবে মুখালিফিনদের জবাব দিচ্ছেন। আমাদেরকে সে পথ অনুসরণ করতে হবে। নতুবা এই যে কঠিন ভাষা কিংবা কোনো বিষয়ে বাড়াবাড়ি, এর দ্বারা কিন্তু এই ধরনের রদ বা খণ্ডন করার দ্বারা এটা কোনো ইতিবাচক ফল নিয়ে আসবে না, তো বরঞ্চ এতে হিতে বিপরীত হবে। এবং সেটাই হচ্ছে যখন এই সমস্ত এই যে আহলুল হাদিস বলে দাবিদার মাসাকিনরা যখন বলছে যে ইমাম আবু হানিফা নামে কোনো ইমামই ছিলেন না, নুমান ইবনে সাবিত অনেকের নাম ছিল, তখন ওই তথাকথিত হানাফিয়ুনরা বলছে যে আহলুল হাদিস এটা হচ্ছে একটা গুমরা ফিরকা, একটা বাতিল ফিরকা। এরা ব্রিটিশদের টাকা পয়সায় কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। হ্যাঁ, এরা কাদিয়ানিদের নিয়েই আরেকটা বাতিল ফিরকা। ব্যাস, এই তো বাড়াবাড়ি শুরু হয়ে গেল। কিন্তু যদি হতো রাদ্দান ইলমিয়া, রাদ্দান বিল আদাবি ওয়াল হিকমা, রাদ্দান বিল দলিল, হ্যাঁ, রাদ যদি হতো আলা মানহাজ সালাফ, তাহলে সেটা কিন্তু একটা ইতিবাচক রেজাল্ট নিয়ে আসতো। ওইটা হয়তো তাদেরকে সত্যের পথ দেখাতো। কিন্তু আপনি যখনই কাউকে অত্যন্ত বাজেভাবে তার উপরে অ্যাটাক করবেন, তখন আপনার কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে সেই সত্যকে গ্রহণের আর মানসিকতা থাকবে না। যখনই আপনি কাউকে যে কোনো বিষয়ে, সেটা দ্বীনি বিষয় হোক কিংবা দুনিয়াবী বিষয় হোক, আপনি যদি কারো উপরে প্রথমেই আপনি এই যে মানে যেটা মানে তাকে অ্যাটাক করে নেন, তার উপরে যদি আপনি আক্রমণাত্মক ভাষায় আপনি তাকে আক্রমণ করেন, আপনার ভাষা যদি হয় আক্রমণাত্মক, তাহলে তার যে আপনার ওই ভাষার প্রতি তার যে মনোযোগটা থাকবে আপনার ভাষার প্রতি, এবং সে আপনি কি বলছেন, আপনার আলোচনার বা বক্তব্যের বিষয়বস্তুর প্রতি মনোনিবেশ করার তার আর কোনো সুযোগ থাকবে না। আর যদি আপনার রাদের ভাষা যদি হয় নম্র, ভদ্র, সাবলীল, তাহলে তখন হয়তো ওই লোকটা আপনি কি বলছেন, আপনার বক্তব্যের বিষয়বস্তু শোনার প্রতি তার একটা অ্যাট্রাকশন থাকবে, বা ওই দিকে সে কনসেন্ট্রেট করতে পারবে, মনোযোগ দিতে পারবে। আর যদি শুরুতেই হয় যে এমন ভাষা, তখন সে আপনি কি আপনার এই শব্দগুলোর প্রতি তার এই যে বিরূপ মনোভাব, যেটা ঘৃণাত্মক মনোভাব নিয়ে সে আপনার প্রতি একটা বিরূপ ধারণা পোষণ করবে, সে আপনার বক্তব্যতে আপনি কি বলছেন সেই বিষয়বস্তুটা আর বুঝতে যাবে না। তখন আপনার এই কথাগুলো, হ্যাঁ, ওই কথাগুলোকে সে কিভাবে রদ করবে বা আপনাকে পাল্টা আক্রমণ কিভাবে করবে, ওই দিকেই তার কনসেন্ট্রেশন থাকবে বেশি। অতএব সালাফিয়ুনদের, বা যদি আমি নিজেকে সালাফি বলে দাবি করি, আমি নিজেকে আহলুল হাদিস বলে দাবি করি, তাহলে অবশ্যই আমাকে প্রথমে আমার আখলাকের বিষয়টা এবং আমার প্রত্যেকটা বিষয়ে দেখতে হবে যে এই বিষয়ে আমি যে পথ অবলম্বন করছি, আমি যে কথাগুলো বলছি, আমার কথার ভাষা, হ্যাঁ, আমার কাজ, আমি যেটা করছি এটা কি ওয়াফকা মানহাজ সালাফ সালেহ হচ্ছে কিনা,
সালাফে সালেহিনদের অনুসৃত মানহাজ অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখতে হবে, নতুবা আপনি কি ধরনের সালাফি, কি ধরনের আহলুল হাদিস। এর জন্য এরূপ যারা করে তাদেরকেও আমরা বলবো যে তারা হলো তথাকথিত আহলুল হাদিস কিংবা তথাকথিত সালাফি, যারা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি বলে মিথ্যা দাবি করে। প্রকৃত অর্থে এরা সালাফি কিংবা আহলুল হাদিস না। যতক্ষণ না তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, সর্ববিষয়ে, বিশেষ করে দ্বীনি বিষয়গুলোতে তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কথা এবং কাজের ন্যায় যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ নিজেদেরকে সালাফি অথবা আহলুল হাদিস বলে দাবি করতে পারে না। তো এখানে আমি এটুকু বলছিলাম যে দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই যে ইস্তিওয়া আলাল আরশ সম্পর্কে তার এই সুস্পষ্ট কথা, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাগুলো তার বিভিন্ন কিতাবে যেমন ফতোয়া হামাওয়িয়া সহ অন্যান্য গ্রন্থে এই বিষয়গুলো কি করছেন। তো আমাদের মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম যারা নির্দ্বিধায় স্বীকার করছেন যে ইমাম আবু হানিফা ইমামুন ফিল ফিকহ, যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাগুলোর উদ্ধৃতি তারা দিচ্ছেন, সেখানে যদি আমার মতো মাসাকিনরা যদি আমরা বলি যে না উনি কি ইমাম ছিলেন, আবু হানিফা না, উনি কিছুই না, ওয়াহিন লাইসা বিশাইইন, তাহলে এটা নিজের জেহালত অথবা নিজের সাফাহাত ছাড়া আর কিছু না।